পশ্চিমা অপসংস্কৃতি আমাদের দেশকে এমনভাবে পাকড়াও করেছে যা আপনি চাইলেই সহজেই তা থেকে মুক্ত হয়ে যাবেন এমনটা সম্ভবপর হবে না। এই পশ্চিমা অপসংস্কৃতিগুলোর মধ্য থেকে একটা অপসংস্কৃতি হচ্ছে আমাদের দেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস সহ বিভিন্ন দিবসের মধ্যে যে আমরা আমাদের শহীদ ভাইদের কবরের মধ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করি, সেটা একটা বিদেশি ফরেন কালচার। এই ফরেন কালচার বিদেশি রীতিতে যে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করি, এতে কি আমরা কখনো ভেবে দেখেছি যে আমার শহীদ ভাইদের কি প্রাপ্ত হয়, তারা কি পায় এতে? আবার পুষ্পাঞ্জলি অর্পণ করা দ্বারা কি তাদের কবরের আযাব মাফ হয়ে যায়? আমার পুষ্পাঞ্জলি অর্পণ করা দ্বারা কি তাদের কবরের সীমানাকে দৃষ্টির সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়? আমার পুষ্পাঞ্জলি অর্পণ করার দ্বারা কি তাদের কবরের মধ্যে জান্নাতি নাজ নেয়ামত পৌঁছানো হয়? জান্নাতি গ্রান তারা কি পায়? আমার পুষ্পাঞ্জলি অর্পণ করার দ্বারা কি তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করে দেওয়া হয়, নাকি তাদেরকে মাপের সুসংবাদ দেওয়া হয়? আপনি কি কখনো ভেবেছেন যে আমার এই পুষ্পাঞ্জলি অর্পণ করার দ্বারা তারা মূলত কি পায়? আমার তো মনে হয় না যে তারা কিছু পায়। যদি পায় সেটা হচ্ছে আযাব, কারণ এটা পরিষ্কার শিরকি কাজ। এই আপনি শিরকি কাজ করবেন আমার ওই ভাইদের বিরুদ্ধে, আমার ওই ভাইদের কবরে, আমার ওই ভাইদের নামে আপনি শিরকি কাজ করবেন, যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। আপনি আমার ওই মা বোনদের বিরুদ্ধে, ওই মা বোনদের জন্য শিরকি কাজ করবেন, যে মা বোনেরা তাদের ইজ্জত, তাদের সম্ভ্রম, তাদের আবরুর বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে। আপনি কি তাদের জন্য শাস্তির ব্যবস্থা করবেন, নাকি তাদের জন্য কোরআন তেলাওয়াত করবেন, সূরা পড়বেন, নামাজ পড়বেন, তারপরে তাদের জন্য দোয়া করবেন? তাদের মাগফিরাত কামনার জন্য আপনারা দোয়া করতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, বিভিন্ন ইসলামী কাজগুলো আপনারা করতে পারেন, তাদের নামে সবকে রিসালাত করতে পারেন, তাদের নামে সবকে দিতে পারেন, কিন্তু আপনি কখনোই তাদের নামে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন না। আপনি কখনোই চিন্তা করে দেখেননি যে এই পুষ্পাঞ্জলি অর্পণ করার দ্বারা তারা মূলত শান্তি প্রাপ্ত হয় না, যা তারা প্রাপ্ত হয় সেটা হলো শাস্তি। আপনার এই পুষ্পাঞ্জলি দ্বারা বা আপনার এই চুপ থাকা দ্বারা, 1 মিনিট নীরবতা পালন করা দ্বারা তারা মূলত কিছুই পায় না। এটা আপনার বুঝতে হবে। এই পুষ্পাঞ্জলি আর 1 মিনিট নীরবতার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মার্কিন বিলিয়ন ডলার আপনার খরচ করছেন। এটা অপচয় নয়? এটা অপচয়। পরিবেশ দূষণ করছেন, তাদের নামে গান, বাদ্য বাজনা, নৃত্য, কলা কৌশলী আপনারা দেখাচ্ছেন। আমার সেই ভাইয়েরা কি এই দেশকে স্বাধীন করেছে আপনাদের থেকে এমনটা আশা করার জন্য? আপনাদের জন্য এই দেশকে তারা স্বাধীন করেছে, আর আপনারাই তাদের শাস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। কখনো কি এমন ভাবে চিন্তা করেছেন বিষয়গুলা? এই যে তাদের দিনকে অনুসরণ করে, তাদেরকে উসিল্লায় আপনারা যে এই যে রাতের পর রাত সারা দিন নৃত্য, কলা কৌশলী, বিভিন্ন উলঙ্গ বেহায়াপনার নাচ নৃত্য আপনারা দেখাচ্ছেন, আপনারা করছেন, আনন্দ ফুর্তি যে আপনারা করছেন, এগুলার দ্বারা কি তাদের শাস্তি হবে না? অবশ্যই শাস্তি হবে। আপনার ওই ভাইদের শাস্তির কারণ হচ্ছেন যে ভাইরা তাদের বুকের তাজা রক্তকে বিসর্জন দিয়েছে আপনার সুখের জন্য। আপনার ওই বোনের শাস্তির কারণ হবেন যে তার ইজ্জতকে হারিয়েছে আপনার সুখের জন্য। হে বোন, তোমার ইজ্জতকে বাঁচানোর জন্য তারা নিজেদের ইজ্জতকে বিসর্জন দিয়েছে,
হে ভাই, তোমার বোনদেরকে, মাদেরকে বাঁচানোর জন্য তারা নিজেদের ইজ্জতকে বিসর্জন দিয়েছে। তুমি কি সেই মা, সেই বোনের শাস্তির কারণ হবে? এই জন্যই বলি, তোমরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ, শহীদ দিবস সহ যতগুলা দিবস আমাদের দেশে হয়, ওই সমস্ত দিবসে তোমরা পুষ্পাঞ্জলি অর্পণ করবে না। এই বিদেশি কালচার তোমরা কখনোই মানবে না। তোমরা তাদের নামে দোয়া পড়ো, দুরূদ পড়ো, তাদের নামে নামাজ পড়ো, নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করো আল্লাহ তাআলার কাছে। তোমরা ফরিয়াদ করো, তাদের মাগফিরাত কামনা করতে পারো। আরেকটা সহজ পথ অবলম্বন করতে পারো। তোমরা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে তারপরে তাদের জন্য বলো যে আই আল্লাহ, এর দ্বারা যত সওয়াব হয়েছে সমস্ত সওয়াব সমস্ত শহীদানের রুহের তরে আপনি পৌঁছাইয়া দিন। এটা করতে পারো। এতে কি হয়, সকলেই কোরআন কুতুবের সওয়াব পেয়ে যায়, তাদের মাফির কারণ হয়ে দাঁড়ায়, তাদের মাগফিরাতের কারণ হয়ে দাঁড়ায়। সারা দেশের মানুষ যদি একসাথে আমরা এমন ভাবে সবাই যদি সওয়াব পাঠাতে থাকি, তাহলে চিন্তা করে দেখেছেন যে প্রতিজন মানুষের কি পরিমাণ সওয়াব পেতে পারে, কি পরিমাণ সওয়াব তারা প্রাপ্ত হয়। আপনি কখনো চিন্তা করেছেন? যতই গুনাহগার হোক না কেন, এত পরিমাণ সওয়াব যদি এই 17-18 কোটি মানুষ যদি একসাথে সওয়াব দান করি, তাহলে তাদের সওয়াব কি তাদের গুনাহগুলাকে ডেকে দেবে না? অবশ্যই ডেকে দেবে। নেকির পাল্লা কি ভারী হয়ে যাবে না? অবশ্যই যাবে। এই জন্যেই আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আজ থেকে এটাই নিয়ত করি যে আজকের পর থেকে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করব না, তাদের জন্য নীরবতা পালন করব না। তাদের জন্য যদি কিছু করতে নাও পারি, তারপরেও তাদের জন্য নামাজ পড়ে দোয়া করব, আমাদের দোয়ার মধ্যে তাদেরকে শরীক করব, তাদের জন্য আমরা সওয়াব পাঠাবো। এটা করেন, ইনশাআল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদের কাঠ গড়ায় আপনাদের দাঁড়াতে হবে না, নতুবা তাদের কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আপনি সওয়াবের পাহাড় নিয়ে চলে যাবেন জান্নাতে, তাদের নামে এইসব করে কখনোই পারবেন না। আপনার পিছন থেকে তারা টেনে ধরবে যে তোমাদের জন্য আমরা জীবন দিয়েছি আর তোমরাই আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছো, তোমাদের সওয়াব দিয়ে যাও, তারপরে যাও কোথাও গেলে। এই জন্যে আমরা সকলেই চেষ্টা করি তাদের জন্য দোয়া এবং সওয়াব পাঠানোর, তাদের জন্য মাগফিরাত কামনা করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।